গাইস করতে থাকা পাবলিক এখন কি বলে ক্লান্ত হয়ে ঘুম দিচ্ছে। রূপা, তোর গাইজদের উদ্দেশ্যে কিছু বল। তুই যে ঘুমাচ্ছিস, তোর গাইজরা তোকে কি বলবে বল। তুই গাইজদেরকে কোথায় দেখাবি, তুই কোথায় এসছিস না এসছিস তুই না করে নিজেই মানে কি বলি উল্টে ঘুমাচ্ছ নাকি? আচ্ছা, সারা রাত জেগেছিস? না, এত বড় মিথ্যা কথা তুই কী করে বলতে পারলি? তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সারা রাত জাগিস নি। তুই জানিস কোথা দিয়ে এসছিস তুই? যতবারই পেছন দিকে তাকিয়েছি ততবারই দেখি নাক দেখে ঘুমাচ্ছে। সে যাই করছি না, তোর যে এই সিনটা তোর গাইসরা দেখে নিল, এবার তুই কি বলবি বল, কি বলবি বল? থাক থাক, তুই গানের অপমান করিস না মা, চুপ কর, ঘুমা। গাইসের উদ্দেশ্যে হাই টাটা করে দে, হ্যাঁ গুড নাইট করে দে। গাইস তোমরাও ঘুমাও। Hey guys, welcome back to my YouTube channel. So দেখতেই পাচ্ছ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস আমি সবার আগে রেডি হয়ে গেছি, আর পূজা রেডি হয়নি, জয়ন্তীও রেডি হয়নি, ওরা রেডি হয়েই যাচ্ছে আর আমি ফার্স্ট। ভাই সবার আগে ওকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি চান করার জন্য, আর এখন সকাল রেডি হয়ে এখন বলে ভুলভাল কথা, লাথি মারো। শোন, 5টার সময় স্নান করছি, তোদের মতো কুড়ে না 6টার সময় স্নান করবো। সবার লাস্টে উঠেছে, লাস্টে উঠে তো ফার্স্টেই তো স্নান করেছি। সো গাইস এখন আমরা সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে এখন যাব বাসে উঠবো, বাস থেকে তারপরে মায়াপুর হাজারদুয়ারিতে যাব, তারপরে মায়াপুর। সো গাইস ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি। ভাই তখন বাথরুমে ছিল, ভাই কোথায় গেল? ভাই চলে গেছে। বড় লোক এখনো হচ্ছে ইয়ে করছে, এখনো মেকআপ করে যাচ্ছে গাইস, এখনো মেকআপ শেষ হয়নি, এখন 1 ঘন্টারও বেশি হয়ে গেছে সাজগোজ করছে। আর জয়ন্তী, তোর কথা কেউ বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করি, তাই তো? পূজা কিছু বল, আমার নামে একটু ভালো ভালো কথা বল। 1 নম্বরে सुबह सुबह बंदर का मुंह देख लिया क्या गजब है। সো গাইস আমার নামে ওরা ভালো ভালো কথা বলবে, এখন তোমরা শোনো। तो আছে বল, কি বলবো ভালো কথা। রূপা হচ্ছে কি ওর স্বজাতিদেরকে এখানে রেখে যাচ্ছে, তো তার জন্য খুব কষ্ট পাচ্ছে গাইস, খুবই কষ্ট পাচ্ছে, সারা রাত কেঁদেছে যে আমি আমার স্বজাতিদের এখানে রেখে যাচ্ছি, তো তার জন্য ভীষণ কষ্ট পেয়েছে। ওর জন্য সবাই একটু প্রার্থনা করো যাতে ওর মন ভালো হয়ে যায়। ভালো কথা বলে দিস। স্বজাতি মানে এখানে অনেকজন মানে ভালো ভালো মানুষরা থাকে, তো তাই জন্য ওদের কথাটাই গাইস বলেছে, তোমরা আবার ভেবো না বাদরের কথা বলেছে। কি অবস্থা মানে বোঝানো না। সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো, বেরিয়ে বাসে উঠবো, তারপরে বাসে উঠে যদি পারি তো আবার ভিডিও করবো। তো চলো বাসে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, রুমের থেকে বেরিয়ে পড়েছি। এবার ওরা পেছনে হাঁটছে, আমি সামনে আগে এসেছি। এবার যাই দেখি, সবাইও বেরিয়ে পড়েছে। এবার বাসে কতজন কে উঠেছে জানি না, আবার কতক্ষণ ওখানে ওয়েট করতে হবে, তারপরে বাসটা যাবে। তো চলো দেখতে থাকো। গাইস বাসে উঠে পড়েছি, পূজা এখন পাশে বসেছে আর ভাই তাড়িয়ে দিয়েছে ওকে ওখান থেকে। নিজের মুখ দেখছিস। আমরা এখন মুর্শিদাবাদে পৌঁছে গেছি, আর এখন যাব হাজারদুয়ারি দেখতে। হাজারদুয়ারি আমি নেমে গেছি, আমার শরীর খুব খারাপ লাগছে। গাইস এখন আমরা এখানে বসে আছি, কোথায় নিয়ে যাওয়া হবে কি না কিছু বুঝতে পারছি না। মায়াপুর মনে হয় ঘোরা হবে, হলো না মায়াপুর ঘোরা হবে না, কষ্ট হচ্ছে। চল আমরা একটা আলাদা করে ছিল আমার, মায়াপুরটা বেশি বলেছিলাম না। চল আমরা একটা দিন প্ল্যান করি, চল। আরে চ কিছু তো একটা ঘুরে আসি। আয় A few moments later. যাচ্ছে আসছে না।
এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের ভালো একটা জায়গায়, সত্যি ভালো লাগছে, এটা পিকনিক স্পটের মতো। গোলাবাড়ি এটা বাড়ি গোলাবাড়ি। সো গাইজ এটা হচ্ছে গোলাবাড়ি, গোলাবেরি। নাচমহল, ফরেস্ট মাঠের জৈন মন্দির আছে, মুসলমানের পাথরের কাজ আছে, গোলাপ ফুলের বাগান। আচ্ছা, এখানে একটু একটা বিষয় দেখার আছে। এটা সুরঙ্গ পথ, একটু সামনে দিয়ে। এই ছোটগুলোকে একটু সামনে দিয়ে এখানে কোনো বাউন্ডারি ছিল না, এটা এখনো প্রাইভেট প্রপার্টি। এর যিনি মালিক আছেন সঞ্জয় সিং দুগার, উনি এই বাউন্ডারি দিয়ে দূর দিয়ে ঘিরে দিয়েছেন। দ্বিতীয়বার কেউ ভাঙতে না পারে। একটা ভেঙে গেছে, তিনটে অবশিষ্ট আছে। এখানে বসে চা পান করা, খাওয়া, বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। লম্বা 3 তলা হলুদ বিল্ডিং, জলসায় বেহুলা সিরিয়ালে চাঁদ সদাগরের বাড়ি হিসাবে, রূপসী বাংলায় সুন্দর সিরিয়ালে ব্রজেশ্বরের বাড়ি হিসাবে, ইটিভিতে গৌরীদানের বচন, লেগা সাদ্দাম, একজে ছিল রাজা, বলদুর্গা মানিয়াকি, আমসিরাজের বেগম, তারাপীঠ মহপীঠ, একেন বাবু, এরকম প্রচুর সিরিয়াল ছবিতে প্রায় আমরা দেখতে পাই। এটা কাঠগোলা বাগানবাড়ি প্যালেস, দীর্ঘকাল রক্ষার পর নিচের একতলাটা খোলা হয়েছে বছর 3 আগে, যেটা আমরা ভিজিট করব। দ্বিতীয় তৃতীয় তলাটা রিপেয়ার করে রিসেন্টলি প্রতিষ্ঠিত হবে। ভেড়ায় থেকে গোলাপ ফুলের চাষ হতো, একটি টবে জল ঢাললে পাইপের সাহায্যে প্রত্যেকটি টবে জল ছড়িয়ে যেত। একটির সঙ্গে অপরটির পাইপের সাহায্যে আন্ডার কানেক্টেড ছিল, ধুলোবালি করে নষ্ট হয়ে গেছে। এটা পাবেন ওই 4 ভাই এই পুকুরের পরে প্রায় 100 কেজি ওজনের মাছের সাথে খেলা করতো। জাতিতে জৈন ছিল, কোনো জীব হত্যা করতো না, মাছগুলো নিয়ে খেলতো। মারা যাওয়ার পর মাছগুলোকে মাটিতে পুঁতে সেই মাছের সমাধি তৈরি করে দেওয়া হতো, সেটা সামনে দেখাবো। এখন পুকুরে হাজার হাজার কালারিং 1-1.5 কিলো 2 কিলো ওজনের মাছ আছে। একটা মাছের সমাধি, এইগুলো তো জৈনরা ওনাদের ভাষায় বলে থাকেন দাদা বাড়ি বা দাদা স্থান। ভেতরে 4 ভাইয়ের গুরুদেবের পায়ের ছাপ রয়েছে। এখানে আমি নাচতাম না, তুই নাচতি আগের জন্মে? ওহো কাপল দেখ। কাঠগোলা দেখা হয়ে গেছে, তো এবার আমরা পরের ডেস্টিনেশনে যাচ্ছি। তো চলো দেখতে থাকো কি কি দেখানো যায়। গাইস, এটা হলো জগৎ সেটের বাড়ি, আর ভেতরে ঢুকতে গেলে হচ্ছে মানে ক্যামেরা অ্যালাউ করছে না তারা, তাই জন্য আর হবে না দেখা। তো চলো নেক্সট ডেস্টিনেশনে। টিকিট আর টিকিট, চারিপাশে টিকিট, টিকিট কাটা হচ্ছে গাইস, তারপরে ভেতরে ঢোকা হবে। বলে এটা কিন্তু সোনার রথ, এটা সোনার রং ধরে গেছে, আর জং ধরে গেছে শুধু। আমাদের বলে ঢোকানো হয়েছে, এটা কত বছর এটা আমাদের বলে ঢোকানো হয়েছে। সোনার রথ হয়ে গেছে। দেখাচ্ছ কেউ আছে বল। 40 টাকার গাড়ি, দেখে আসি। কোনটা এটা? হ্যাঁ 40 টাকাতে কিনেছিল? হ্যাঁ 80 টাকা 80 টাকা দিয়ে কিনেছিল? 80 টাকা দিয়ে কিনেছিল এই গাড়িটা। বাহ, আমি 10 টাকা বেশি দেবো, আমাকে দেবে? হ্যাঁ দেবে। চা কিছু পাস আর না পাস 80টা 90টা কিল চর ঘুষি লাথি পেয়ে যাবি। হ্যাঁ না কি বলতো
এগুলো নৌকার নোঙর। হ্যাঁ দেখ, নৌকা বলিস, জাহাজ বলিস, সব কিছুর নোঙর। এই ফোন অ্যালাউ রয়েছে তো? বলে এর মধ্যে কি রাখা হতো? জল, আবার রান্না বান্না হতো। মোটেও না, এর মধ্যে ভাত রান্না হতো এতে। এত বড় দুখানা, দেখ দুখানা ফুটোনো ভেঙে গেছে। ভাজা হচ্ছিল বুঝলি। কেমন বলিস না, আগের জন্মে পরের জন্মে হয়তো তেলে। আর এগুলো এগুলো হচ্ছে গিয়ে ইয়ে জাতা জাতা, এই জাতা জাতা দেখেছিস? ফার্স্ট টাইম দেখলাম, আগে দেখিনি। আমিও দেখিনি আগে কোনোদিন। তাই দেখো। भूत महल गाइस, भूत महल। यहाँ पर कौन रहती थी? आगे जन्म में आमी था। ঠাকুরের স্থান, নট ভূতের। ओ ठाकुर। চ এভাবে ধরে নিয়ে চল। এখান থেকে একবার সবসময় খেতেই থাকে। মশাই বাবা, ও বসতো এখানে, বসার জায়গা। তা মশাই দেওয়া কেন? বাচ্চাদের মনে হয় এটা। না না বাচ্চা না, ওখানে বসতো। না প্রবেশ নিষেধ, দেখতে পাচ্ছিস? প্রবেশ নিষেধ? এতটাই পাপ, এখানে প্রবেশ এতটাই নিষেধ। পাপ করেছে যে এখানে কোনো মানুষ সত্যি রেখেছে কপাল ভালো। হ্যাঁ, রেখেছে তাই হয়। এটা আমি ভিডিওতে মানে যে ভিলেন ছিল তার বাড়ি, তাই তো? হ্যাঁ, এটা এখানে নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে। কবরস্থান এটা। দেখতে হবে না। নবী মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 110 কবরস্থান। এখানে কি হতো? এর ভেতরে কি? এই এগুলো জেল মনে হয়। তাহলে সেটা কবর। ওখানেই কবর। এটাই বাবু। আর উপরে উঠতে দেবে? কলিজাকে তো না কি বললো? ওনার ওপর দিয়ে আমরা যাচ্ছি নাকি? হাজারদুয়ারিতে চলে এসেছি, তো এখন দেখো কি কি দেখানো যায়। এত ভিড়ের মধ্যে আমি কীভাবে কথাও বলতে পারছি না। ওটা ইমামবাড়ি আর এটা হাজারদুয়ারি। এত ভিড়ের মধ্যে আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না। তো গাইস, যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের দেখানো। তো চলো দেখতে থাকো। গাইস, এটা ইমামবাড়ি, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। গাইস, সামনে কত ভিড়, কতক্ষণে কি দেখতে পারবো বুঝতে পারছি না। আমাদের আবার টাইমের মধ্যে আবার ওখানে যেতে হবে। এখানে একটা প্রসাদ মশাই আছে, ভীষণ ভিড়। তো গাইস চলো সামনে কিছু দেখাই। না এগুলো কি জিনিস? আরে ভালো থাকবে, জঙ্গল করবে না। আমি তো ইতিহাসের কত প্রকার অস্ত্র।
আমরা হাজারদুয়ারির ভেতর থেকে বেরিয়ে গেলাম, সব কিছু দেখ, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কোনো কিছু দেখাতে পারিনি, বাইরে থেকে কোথায়? তো গাইস এটা সামনাসামনি পুরো দেখাচ্ছি কত লোক। গাইস আমাদের হাজারদুয়ারি দেখা হয়ে গেছে, আর সব এখানে মুর্শিদাবাদের যা যা জায়গা দেখার দরকার ছিল সবই দেখা হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাসের ওখানে, ওখানে ফোন করে ডাকছে যে বাসের ওখানে তাড়াতাড়ি যেতে হবে, তাই আমরা ওখানে চলে যাচ্ছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। তো আমি চেষ্টা করবো ভালো করে এডিট করার জন্য, কারণ এখানে এত ভিড়ের জন্য আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও। আস্তে আস্তে আবার নতুন করে ভিডিও করার আশা হচ্ছে, ইচ্ছা হচ্ছে, দেখি করে উঠতে পারি কি না। তো চলো।